হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমরা শিখবে কি করে WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন তৈরি করবে, হাউ টু মেক কোয়েশ্চেন্স উইথ WH ওয়ার্ডস। না, WH ওয়ার্ডস কোনগুলো? বিশেষত যে ওয়ার্ডসগুলোর প্রথমে W বা H দিয়ে শুরু হয় এবং যে ওয়ার্ডগুলো প্রশ্ন বা কোয়েশ্চেন তৈরিতে কাজে আসে, যেমন হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি বা কোনগুলি। তো কোনটি অর্থাৎ সিঙ্গুলার নাম্বারেও আমরা হুইচ করব এবং কোনগুলি প্লুরাল নাম্বারেও হুইচ করব। ওয়্যার মানে কোথায়, when মানে কখন, whom মানে কাকে বা কাদের, how মানে কিভাবে। তো হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, ওয়্যার মানে কোথায়, when মানে কখন, whom মানে কাকে বা কাদের, how মানে কিভাবে, who মানে কে বা কারা, আর whose মানে কার বা কাদের। তো এতগুলো WH ওয়ার্ডস ইংরেজিতে রয়েছে। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হয় W অথবা H। যেমন হাউ, এই শব্দটি শুরু হচ্ছে H দিয়ে, বাকিগুলো শুরুতে W রয়েছে এবং তারপরে H রয়েছে। তো এই ওয়ার্ডসগুলোকে আমরা বলি WH ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো কোয়েশ্চেন তৈরিতে ইউজ হয় এবং কিভাবে তোমরা এই WH ওয়ার্ডস দিয়ে ইংরেজিতে কোয়েশ্চেন তৈরি করবে তা চলো দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন তৈরি করতে গেলে প্রত্যেকটা টেন্সের একটা আলাদা আলাদা নিয়ম থাকে। তোমরা আমার এই চ্যানেলে টেন্সের ভিডিওগুলো যদি দেখে থাকো, সেখানে আমি দেখিয়েছি কি করে কোয়েশ্চেন তৈরি করতে হয়। যদি টেন্সের ভিডিওগুলো দেখে নাও তাহলে এই WH ওয়ার্ডস দিয়ে কী করে কোয়েশ্চেন তৈরি করতে হয় তা জানাটা আরও সহজ হয়ে যাবে। তো আমি তোমাদের বলবো অবশ্যই টেন্সের ভিডিওগুলো দেখে নিতে। তো প্রথমে ধরো তুমি কাউকে বলবে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ। এবারে প্রত্যেকটা সেন্টেন্সকে যখন ইংলিশে লিখবে, সেই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটি কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। সেন্টেন্সটার টেন্স যদি তুমি বুঝতে না পারো তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশনে কিন্তু ভুল হবে। তাই টেন্স জানাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি কোথায় যাচ্ছ, তো এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ যাওয়া কাজটা এই মুহূর্তে বা রাইট নাও হচ্ছে। এবারে এখানে WH ওয়ার্ড হিসেবে কোন শব্দটা রয়েছে? কোথায়। তো কোথায় ইংলিশ হচ্ছে ওয়্যার। এবার যখন আমরা WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন তৈরি করব, সব সময় WH ওয়ার্ডটিকে সেন্টেন্সের শুরুতে লিখব। WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন যখন তৈরি হবে, WH ওয়ার্ডটা সেন্টেন্সের সবার প্রথমে বসবে। তাহলে এক্ষেত্রে WH ওয়ার্ড হলো কোথায়, কোথায় ইংলিশ ওয়্যার। তো আমাকে প্রথমে লিখতে হবে ওয়্যার। এরপর এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে? এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোয়েশ্চেনের রুলসটা তোমায় জানতে হবে।
তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোয়েশ্চেন মেকিংয়ে প্রথমে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। তো এখানে সাবজেক্ট রয়েছে তুমি, দ্যাট মিন্স ইউ। তো ইউর সাথে আমরা ইউজ করব আর, ওয়্যার আর, তারপরে সাবজেক্ট ওয়্যার আর ইউ গোয়িং নাও। নাও মানে এখন, যদি বলা হয় তুমি এখন কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং নাও। তো WH ওয়ার্ডটিকে প্রথমে বসাতে হবে, তারপরে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেই টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল তোমায় অ্যাপ্লাই করতে হবে। এরপরে যদি বলা হয় তুমি কখন অফিসে যাও, তুমি কখন অফিসে যাও। তো বন্ধুরা এখানে WH ওয়ার্ড কোনটি, কখন, এবং তারপর তাহলে তোমাকে WH ওয়ার্ড প্রথমে খুঁজতে হবে। এই সেন্টেন্সে WH ওয়ার্ড হলো কখন। এবারে তোমায় দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো তুমি কখন অফিসে যাও কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই যাওয়া কাজটা, অফিসে যাওয়া কাজটা রেগুলারলি বা ডেইলি হয় বোঝাচ্ছে। তো WH ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন করছি আমি প্রথমেই WH ওয়ার্ড বসিয়ে নেব। কখন ইংলিশ when। এরপর এটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ রুলসটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অর্থাৎ কোয়েশ্চেন তৈরি করতে গেলে সেন্টেন্সটা শুরু হবে ডু অথবা ডাজ দিয়ে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোয়েশ্চেন তৈরি করতে গেলে সেন্টেন্সটা শুরু হবে ডু অথবা ডাজ দিয়ে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইউজ করব ডাজ, বাকি সকল সাবজেক্টের সাথে ইউজ করব ডু। তো এখানে সাবজেক্ট হলো তুমি, তো আমরা লিখব ডু। when do you। এরপর অবজেক্ট কি এখানে আছে, নেই, কারণ ভার্বকে যদি আমরা কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করি উই গেট নো আনসার। তো when do you এরপরে ভার্ব, ভার্ব হচ্ছে গো, when do you go। তো when বসলো, WH ওয়ার্ড বসলো, তারপরে ডু বা ডাজের মধ্যে ডু বসলো, তারপরে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পর ভার্ব বসলো গো। এরপরে যেহেতু এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই তো অবজেক্ট আমাকে বসাতে হচ্ছে না। তারপরে কি রয়েছে বাকি অংশটুকু, অফিসে। তো when do you go to office। কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। আর যদি এটা এরকম বলা হয় সে কোথায় থাকে, তো কোথায়, সে কোথায় থাকে এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো কোথায় ইংলিশ where। তো প্রথমে তোমাকে where বসাতে হলো, এরপরে ডু বা ডাজের মধ্যে কোনটা বসাবে, সাবজেক্ট দেখো রয়েছে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বা তুমি, আই অ্যান্ড ইউ বাদ দিয়ে, যেটা কোনো একজন ব্যক্তি বা বস্তুকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে লিখব ডাজ। when where does he, where does he। নেক্সট সাবজেক্ট লিখবার পর ভার্ব, ভার্ব হচ্ছে থাকা, লিভ, where does he live। আর যদি বলি তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, তাহলে হবে where do you live, where do you live। তো এভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কোয়েশ্চেন করব। এরপর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, যেমন যদি বলা হয় তুমি
কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে। তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, গিয়েছিলে অতীতকাল বোঝাচ্ছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। কোথায়, এটি একটি WH ওয়ার্ড এখানে, তো কোথায় ইংলিশ ওয়্যার, যেটিকে আমরা প্রথমে লিখে নিলাম। এবারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোয়েশ্চেন তৈরি করতে ডু অথবা ডাজ দিয়ে স্টার্ট করতে হবে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমাকে ইউজ করতে হবে ডিড। ডিড, তাহলে WH ওয়ার্ডটি লেখা হলো, তারপরে ডিড। এগুলো আমি সবই টেন্সের এপিসোডগুলোতে বলে দিয়েছি। যদি টেন্সটা দেখা না হয়ে থাকে, আবার বলছি, ভালো করে টেন্সের ভিডিওগুলো ফলো করো। ওয়্যার, ডিড, এরপরে সাবজেক্টকে, সাবজেক্ট হলো তুমি, দ্যাট মিন্স ইউ। ওয়্যার ডিড ইউ, তারপরে ভার্ব গো, আর কোনো ওয়ার্ড নেই বা অবজেক্টও নেই। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তারপরে যদি বলা হয় তুমি গতকাল কখন এসেছিলে, এটিও পাস্ট ইনডেফিনিটে রয়েছে। কখন, এই শব্দটি এখানে WH ওয়ার্ড, তো কখন ইংলিশ হচ্ছে when, when, তারপরে পাস্ট ইনডেফিনিটের জন্য ডিড, সাবজেক্ট ইউ, when did you, ভার্ব হলো আসা কাম। ডিড ইউজ করলে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, when did you come yesterday, when did you come yesterday। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোয়েশ্চেন করতে ডু বা ডাজ ইউজ করতে হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সে কোয়েশ্চেন করতে ডিড ইউজ করতে হয়। বাকি সমস্ত টেন্সে একটি করে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব থাকে। সেক্ষেত্রে হেল্পিং ভার্বটিকে প্রথমে লিখতে হবে এবং হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্ট লিখতে হবে, তাহলেই কোয়েশ্চেন মেকিং হয়ে যাবে। এবং WH ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন করছো, সবার প্রথমে WH ওয়ার্ডটি লিখবে। আরও কিছু সেন্টেন্সেস দিয়ে তোমাদের দেখিয়ে দিই। যেমন যদি বলা হয় তুমি কতক্ষণ অপেক্ষা করছো, তুমি কতক্ষণ অপেক্ষা করছো। দেখো কতক্ষণ, এই শব্দগুলো তোমায় জানতে হবে। তো কতক্ষণ কিভাবে বলবে, কতক্ষণ ইংরেজি হলো হাউ লং, হাউ লং। এরপরে সেন্টেন্সটা যে টেন্সে রয়েছে সেই টেন্সের ইন্ট্রোগেটিভ রুল অ্যাপ্লাই করো। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো হবে হাউ লং আর ইউ ওয়েটিং, হাউ লং আর ইউ ওয়েটিং। তোমার কতগুলো বন্ধু আছে, তোমার কতগুলো বন্ধু আছে। তো কতগুলো, এটির ক্ষেত্রে কি লিখবে ইংলিশে, কতগুলো, হাউ মেনি, হাউ মেনি। এবার কতগুলো কি বলছে, বন্ধু, সো হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফ্রেন্ডস। এরপর সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিটে, তার রুল অ্যাপ্লাই করো ইন্ট্রোগেটিভের, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। দেখতে পেলে তোমার কতগুলো বন্ধু আছে, এটি বোঝাতে বলা হলো হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। তো কতগুলো যখন এটা কাউন্টেবল হবে, অর্থাৎ বন্ধু, এটা কিন্তু গোনা যায়, সেক্ষেত্রে আমরা লিখবো হাউ মেনি। এবার যদি লিখি তোমার কাছে কতটা চাল আছে। দেখো চাল
এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা গোনা যায় না। তো যে নাউনটা গোনা যায় না, দ্য নাউন দ্যাট ইজ আনকাউন্টেবল, সেক্ষেত্রে আমরা ইউজ করব হাউ মাচ। তো কতগুলো বোঝাতে হাউ মেনি, আর কতটা অর্থাৎ পরিমাণ বোঝাতে ইউজ করব হাউ মাচ। হাউ মাচ রাইস ডু ইউ হ্যাভ? হাউ মাচ রাইস ডু ইউ হ্যাভ? আরেকটা সেন্টেন্স, তুমি কত দূর পড়েছো? তুমি কত দূর পড়েছো, কত দূর তুমি পড়াশুনো করেছো। তো এই কত দূর বোঝাতে লিখব হাউ ফার। হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড? তো এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো আমাকে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোয়েশ্চেন মেকিংয়ের রুলস অ্যাপ্লাই করতে হলো। এরপর হু দিয়ে কিভাবে কোয়েশ্চেন করবে, যেমন যদি বলি তোমায় এই পেনটি কে দিয়েছে? তোমায় এই পেনটি কে দিয়েছে? তো কে ইংলিশ, এখানে WH ওয়ার্ড হচ্ছে কে ইংলিশ হচ্ছে হু। কে ইংলিশও হু, এবং কারাও যদি বোঝায় তাহলেও হু ইউজ করতে হবে। হু, এবং যখন হু ইউজ হবে তখন কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব ডু বা ডিড কোয়েশ্চেন মেকিংয়ের ক্ষেত্রে ইউজ হবে না। তো হু এখানে যে টেন্সে রয়েছে, এটা তোমায় এই পেনটি কে দিয়েছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারি বা পাস্ট ইনডেফিনিট টেন্সেও করতে পারি। হু গেভ ইউ দিস পেন? তুমি কাকে চাও? তুমি কাকে চাও? কাকে ইংরেজি কি বলেছিলাম? হুম। কাকে ইংরেজি হুম। এবারে তুমি এটিকে হুম ডু ইউ ওয়ান্ট এটিও লিখতে পারো, অথবা মডার্ন ইংলিশে হু ডু ইউ ওয়ান্ট এটাও লিখতে পারো। তো তুমি কাকে চাও এটা বোঝাতে হুম ডু ইউ ওয়ান্ট বা হু ডু ইউ ওয়ান্ট এটাও তুমি বলতে পারো। তুমি কার সাথে কথা বলতে চাও? তুমি কার সাথে কথা বলতে চাও? তো কার সাথে সহজভাবে এটাকে যদি আমি করি তাহলে উইথ হুম। উইথ হুম মানে কার সাথে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো উইথ হুম ডু ইউ ওয়ান্ট কি চাও? কথা বলতে। ডু ইউ ওয়ান্ট টু টক? আর মডার্ন ইংলিশে এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, যদি হু দিয়ে লিখি, হুম দিয়ে লিখলে উইথ হুম ডু ইউ ওয়ান্ট টু টক। আর যদি এটাকে এভাবেও লিখতে পারি হু ডু ইউ want to who do you want to talk to or who do you want to talk? তো তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন তৈরি করব। সবার প্রথমে WH ওয়ার্ডটি লিখে নেব, তারপর আমায় বুঝতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, সেই টেন্সের ইন্ট্রোগেটিভ রুলস আমায় অ্যাপ্লাই করতে হবে। যদি এ প্রসঙ্গে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, অ্যান্ড আই উইল ডেফিনেটলি রেসপন্ড টু ইয়োর কোয়ারিজ। এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে আপকামিং ভিডিওস সম্পর্কে আপডেট থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।